একদিন এক সন্তান তার পিতার কাছে গিয়ে বলল, আমি আর মসজিদে যাব না। পিতা জিজ্ঞাসা করলো, কেন বাবা, কারণ কি? সন্তান বাবাকে বলল, আমি নামাজের সময় দেখলাম কিছু লোককে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে, কেউ আবার গল্পগুজব করছে, মসজিদের পরিবেশটা নষ্ট করছে। পুত্রের এমন কথা শুনে পিতা কিছুক্ষণ চুপ থাকার পরে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করার পূর্বে তুমি কি আমাকে একটা কাজ করে দিতে পারবে? সন্তান জবাবে বলল, অবশ্যই আব্বাজান, আপনি বলুন আমাকে কি কাজ করতে হবে। পিতা তখন বলল, তুমি একটি পানি ভর্তি গিলাস নিয়ে মসজিদের চারদিকে 2বার ঘুরে আসবে, আর মনে রাখবে যেন এক ফোঁটা পানিও না পড়ে। সন্তান পিতার কথা মতো এক গিলাস পানি নিয়ে মসজিদের সামনে প্রবেশ করে 2বার ঘুরে এসে পিতাকে জানালো। পিতা জানতে চাইলেন, কোনো পানি কি মসজিদে পড়েছে? ছেলে জবাবে বলল, না আব্বাজান, এক ফোঁটা পানিও পড়তে দেইনি। পিতা এই কাজ সম্পূর্ণ করার জন্য পুত্রকে ধন্যবাদ দিয়ে বলল, আমি তোমাকে এখন 3টি প্রশ্ন করব, তুমি যদি প্রশ্ন 3টির যথাযথ উত্তর দিতে পারো তবে ইতিপূর্বে মসজিদে না যাওয়া নিয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছিলে তা আমি মেনে নিব। আমার প্রশ্নগুলো হলো, 1, তুমি কি কাউকে মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেছো? 2, তুমি কি কাউকে গল্পগুজব করতে দেখেছো বা শুনেছো? 3, তুমি কি কাউকে ভুল কোনো কিছু করতে দেখেছো? এবার সন্তান পিতার দিকে তাকিয়ে বলল, আব্বাজান, আপনি আমার হাতে পানি ভর্তি এক গিলাস পানি দিয়ে বলেছিলেন এই গিলাস থেকে যেন এক ফোঁটা পানিও না পড়ে। আমি পানির গিলাস নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে কে কি করছে তা দেখিনি, কে কি বলেছে তা শুনিনি। আমি শুধুই গিলাস থেকে যেন পানি না পড়ে সেদিকেই মনোযোগ দিয়েছিলাম। ওইদিকে খেয়াল করলে তো আমার হাতের গিলাস থেকে পানি পড়ে যেত। তখন পিতা পুত্রকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, আমার সেই দায়িত্ব পালন করতে গিয়ে তুমি এতই মনোযোগ দিয়েছিলে যে তোমার চোখের সামনে কে কি বলেছে, তোমার চোখের সামনে কি হচ্ছে তা খেয়াল করতে পারোনি, তোমার কানের কাছে কে কি বলেছে তা শোনোনি। অতএব এখন থেকে তুমি যখন মসজিদে যাবে তখন শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগ দিবে, মানুষের দিকে নয়। মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওপর নামাজকে অবশ্যই কর্তব্য হিসেবে নির্ধারণ করেছে, তাই তুমি চেষ্টা করবে মহান রাব্বুল আলামিনের আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে। তাহলে দেখবে তোমার সামনে কে কি করছে, কে কি বলছে সেই সব তোমার কাছে কিছু মনে হবে না। বাবার এরকম সুন্দর ব্যাখ্যা শুনে ছেলের মন জুড়িয়ে গেল। সে বুঝতে পারল তার ভুল হয়ে গেছে। এরপরে সে এই ভুল না করার সিদ্ধান্ত নিল। আমরাও এমনই করি, নিজে নামাজ পড়তে গিয়ে অন্যের দোষ ধরাতে ব্যস্ত হয়ে পড়ি। আসুন আমরা এসব পরিহার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আন্তরিকতার সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের নামাজগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। আমরা যেন আল্লাহ তাআলাকে খুশি করতে পারি আমাদের নামাজ দ্বারা। আমরা সকলেই বলি আমিন।